وسلم إلهي دكاد خمر غبار مدينة إلهي بلادي غمر ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ساحل سلقاد مجعسكو كسفينة ساحل سلقاد مجعسكو كسفينة آقو صدقاد إليه مكة مدينة آقو صدقاد إليه مكة مدينة ختم رسل فخر ومن شاه مدينة ختم رسل فخر ومن شاه مدينة दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে আল্লাহর মসজিদের আল্লাহর এই যে মাহফিল কোরআন মাহফিল মাদ্রাসার জান্নাতি বরকতি বাগানে আসার এবং বসার সুযোগ দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন এই এলাকার জন্য একটা বিরাট রহমত বরকতের একটা মাহফিল, কোরআনের মাহফিল অনেকে চায় কিন্তু করাতে পারে না, আর এটা করাতে হলে কত রকমের অসুবিধাও থাকে। কিন্তু দেখেন আল্লাহ পাক খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসার 20তম ইসলামী মহাসম্মেলনে আয়োজন করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নেহায়েত কাবিল ইহতিরাম সময় সব তো বয়ান করার যে বয়ান করতে হলে যেই পরিমাণ ইলমের দরকার এই পরিমাণ ইলম আমার নাই। যদিও আল্লাহ পাক লেখাপড়া করাইছেন, দাওরায়ে হাদিস শেষ করেছি রেঙ্গা মাদ্রাসা, একটা মসজিদে খেদমতে আছি, বয়সের তুলনায় মসজিদের সাথে আমার বয়সের তুলনা কম। তো এরপরে যে মহান আল্লাহ মায়া করে একটা দায়িত্বের মধ্যে রেখেছে আর আমাকে বলেছেন যে সামান্য সময় কিছু কথা বলুন। তো আমি বয়ানের দেশে আসি নাই, এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সাহাবায়ে কেরামের উত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম, সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী শব্দটি সুহবাতুনের বহুবচন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহপাঠী সহযোদ্ধা, যারা নবীজির সুহবতে ছিলেন। যারা সাহাবী শরীয়তের পরিভাষায় তাদেরকে সাহাবী বলা হয় যারা ঈমানের হালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের উপর অটল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর্য লাভ করেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ঈমানের হালতে, তাদেরকে সাহাবী বলা। তো সাহাবায়ে কেরামদের আমল আল্লাহ, আমি যেই হাদিস তিলাওয়াত করছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي لا تسبوا أصحابي আল্লাহর নবী বলেছেন যে লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ দিও না, গালাগালি করো না। দুইবার বলেছেন ফাওয়াল্লাযী নাফসিহি বিয়াদি, নাফসি বিয়াদি, যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ, লাউ আন্না আহাদুকুম, তোমাদের কেউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ
এবং রূপা যদি আল্লাহর রাস্তায় তোমরা সদকা করো, উহুদ পরিমাণ যদি এই স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিন্তু সাহাবায়ে কেরামের অর্ধেক মুখ বা তার চেয়ে কম সামান্য কিছু যদি সাহাবায়ে কেরাম ব্যয় করেন, আর আপনারা যদি উহুদ পরিমাণ করেন, সাহাবায়ে কেরামের সমান হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমাদের সারা জীবনের সব কিছু ব্যয় করলেও সাহাবায়ে কেরামের সামান্য এই সদকার সমান হবে। কিন্তু আজকে আমাদের সমাজে মওদুদিদাবাদীরা এরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালাগালি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আমার সাহাবীদেরকে সম্পর্কে মন্দ কথা বলো না। যারা সাহাবীদেরকে গালি দেয় তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। এই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আমরা যে প্রতি জুমায় নামাজ পড়তে যাই, দেখবেন দ্বিতীয় খুতবা, তা জুম্মার সানি খুতবা দেখবেন ইমাম সাহেবগণ একটা হাদিস পড়েন, আল্লাহ আল্লাহ আসহাবি লা তাগিদুহুম গরাদান মিন বা'দ, যে আমার সাহাবীদের কথা বলার ব্যাপারে তোমরা ভয় করো, কিছু বলতে হলে তোমরা ভয় করো। এজন্য আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানেন। আপনি ঈমান পাইছেন, ঈমান আনবেন কিভাবে? সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তো সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন ঈমানের জন্য, নবীজির মহব্বতে নিজের জীবনটাই বিসর্জন দিয়েছেন, কিন্তু এরপরে রাসূলের দরবার ছাড়েননি, ঈমান হারাম। লক্ষ্য করে দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণের পূর্বে বনি উমাইয়ার খলিফা ছিলেন, বনি উমাইয়ার গোলাম ছিলেন। বনি উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য, ঈমান থেকে খারিজ হওয়ার জন্য বহু চেষ্টা করেছে। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম দুশমন, সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এরে বিলাল, ইসলাম থেকে খারিজ হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে নির্যাতন করা হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে না। এরপরে দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু একটি মুহূর্তের জন্য ঈমান হারা হন নাই। লক্ষ্য করে দেখেন আরবের মারুফ অঞ্চলে বালুমায় উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া নির্যাতন করতেছে, পাথর দিয়া উমাইয়া ইবনে খাল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে উমাইয়া ইবনে খাল বলে, আরে বিলাল, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে এভাবে নির্যাতন করা হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুসলমানদের চরম দুশমন উমাইয়া ইবনে খালফ পাথর দিয়ে আঘাত করতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করতেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। লক্ষ্য করে দেখেন উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত না কষ্ট দিয়েছে, এরপরে ঈমান থেকে একটু সরেননি। এজন্য মুসিবত আসবে। সাহাবায়ে কেরাম কেমন ঈমানের উপর অটল দেখেছেন। সাহাবায়ে কেরাম এমন রাসূলের মহব্বতে সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য রাসূলের দরবার ছেড়ে দিতে রাজি না। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনার মা কাফির ছিলেন, মুশরিক ছিলেন। উনি রাসূলের দরবারে আসা যাওয়া করার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিনের সহচর্য থাকার কারণে উনি যখন বাড়িতে যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে যান, ওনার মা যখন দরজার মধ্যে শব্দ করেন আবু হুরায়রা, এমনি মা ডাক দেয়া বলে, আরে আবু হুরায়রা, মুহাম্মাদের দরবার ছেড়ে দে, আর না খাই, বাড়ির মধ্যে তোর জায়গা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর মা এমন আচরণ করার পর উনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার মার জন্য দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা দি উম্মি আবি হুরায়রা, আল্লাহর নবী দোয়া করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দোয়ার মধ্যে রাইখা দৌড় দিতে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরাম অবাক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কেন আচরণ করতেছে? মনে হয় তারা মনে করতেছেন সে রাসূলের দরবারে, রাসূলের দোয়ার অবজ্ঞা করতেছে। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমি প্রতিদিন বাড়িতে যাই, দরজার মধ্যে যখন গিয়ে শব্দ করে আমার মা তখন বলে, আরে আবু হুরায়রা, মুহাম্মাদের দরবার ছেড়ে দে, আর না হয় তোমাকে বাড়ির মধ্যে ঢুকতে দিব না। কিন্তু আবু হুরায়রা বলেন, প্রতিদিনের ন্যায় এই দিন আমি বাড়ি গেলাম, কিন্তু দরজার মধ্যে যখন শব্দ করলাম, কোরআন আনলাম, এমনি দরজার ভিতর থেকে একটা শব্দ আসছে, এরে আমার সন্তান, সামান্য সময় তুমি অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, প্রতিদিন মা তো বলতো, এরে আবু হুরায়রা, মুহাম্মাদের দরবার ছেড়ে দে, কিন্তু আজকে আমার মা এইরকম বলতেছে, মনে হয় আমি বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। এবার আবু হুরায়রার মা দরজা খোলার পর আবু হুরায়রাকে বলতেছেন, রে আমার সন্তান, তোর সামান্য দ্বারা আমি দরজা খুলে দিচ্ছি। দরজা খোলার পর আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, রে আমার সন্তান, তুমি প্রতিদিন কোথায় যাও? প্রতিদিন কার কাছে তুমি সাহায্য লাভ করো? আবু হুরায়রা বলেন, আমি বিশ্ব নবীর কাছে সাহায্য লাভ করি, প্রতিদিন ওনার সহবতে থাকি। এবার মা বলেন, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর কাছে আসিয়া মহিলা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। লক্ষ্য করে দেখে সাহাবায়ে কেরামদের অসংখ্য ঘটনা সারা সময় বললেও শেষ হবে না। বাশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু, উকবার নাম হলো বাশীর, তার বাপ হলেন উকবা, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন আসি, উনি যুদ্ধের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়েছেন যুদ্ধের জন্য, যুদ্ধে চলে গেলেন। ছেলের চিন্তা করেন না, 7 বছর বাচ্চাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন। আল্লাহর নবী যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, বাড়ির দিকে এমন সময় বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা কোথায়? আল্লাহর নবী নিচের দিকে চোখ দিয়ে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন, 7 বছর বাচ্চাকে আমি কিভাবে বলবো তার বাবা যে আল্লাহর জান্নাতে চলে গেছেন, তার বাবা যে শহীদ হয়ে গেছেন। সাহাবী ওই বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বাচ্চা বারবার আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করে, আল্লাহর নবী গো, আমার বাবা কোথায়? আল্লাহর নবী তখন বলেন, রে বাশীর, তোমার বাবা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা একবার আমার চিন্তা করলেন না, আমার যে মা নাই, আমি কার সাথে রাত্রি যাপন করব, কাকে আব্বা আম্মা বলে ডাকবো? আল্লাহর নবী তখন কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এরে বাশীর, আর কান্দিস না, তোর আব্বা
আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন, আমি তাকে এনে দিতে পারবো না ঠিকই, কিন্তু আমি বিশ্ব নবী বাকি জীবনের জন্য তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো আলোচনা শেষ। যে সাহাবায়ে কেরাম দেখে নিজের ছেলের চিন্তা করেন নাই, ওই সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আজকে আমাদের সমাজে যদি আমরা একজন আরেকজনকে নির্যাতন করি, প্রাণের ভয়ে সব কিছু ছেড়ে দিতে রাজি আছে, ইসলাম থেকে এমন হয়ে যায় নিজের জানকে বাঁচানোর জন্য পৃথক হয়ে যায়। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম সব কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু ঈমান থেকে খারিজ হতে রাজি না। তো আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াতে মহান আল্লাহ বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে তারা কঠোর ছিলেন, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে তারা সহনশীল ছিলেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে দেখবেন রুকুকারী এবং সিজদাকারী। তাদের সিম এরপরে বলেন ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ, তারা আল্লাহর অনুসন্ধান সন্তুষ্টি তালাশ করে। তাদেরকে আপনি চিনবেন, তাদের চেহারার মধ্যে রুকু সিজদার চিহ্ন পাওয়া যায়। তো সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সাহাবায়ে কেরাম সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বলবে, এটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবেন না। আর হাদিসের মধ্যে বলে, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমরা যেই স্বর্ণ যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সদকা করো,